সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফিলিস্তিনের মানুষের উপর বর্বরোচিত হামলা চালাচ্ছে ইসরায়েল। এমন হামলা চালাচ্ছে যে কোনো মানবিকতা আর অবশিষ্ট নেই। ফিলিস্তিনের মানুষের এখন সবচেয়ে বেশি প্রয়োজন কি? ইসরায়েলের সঙ্গে যুদ্ধ করার জন্য অস্ত্র, আর তাদের টিকে থাকার জন্য অর্থ, খাদ্য। বাংলাদেশে প্রতিবাদ দেখিয়ে কখনো কি ন্যূনতম সহায়তা করা যাবে ইসরায়েল প্যালেস্টাইনকে? ন্যূনতম সহায়তা করা যাবে? এতে কোনো ইম্প্যাক্ট পড়বে? আন্তর্জাতিক কমিউনিটিকে কি দেখানো যাবে? আন্তর্জাতিক কমিউনিটি কার পক্ষে? যারা বিশ্বের মোড়ল তারা সবাই ইসরায়েলের পক্ষে, প্যালেস্টাইনের বিপক্ষে। কয়েকটা দুর্বল দেশ প্যালেস্টাইনের পক্ষে, তারা কিছুই করতে পারে না শুধুমাত্র নিজ দেশে এরকম আন্দোলন করা ছাড়া। এতে কি প্রভাব পড়বে? যারা প্যালেস্টাইনের জন্য আন্দোলন করেছে, আমি কোনোভাবেই এই আন্দোলনকে অযৌক্তিক দেখি না। মানুষের এক ধরনের আবেগ কাজ করে, মানুষের ভালোবাসার থেকে মানুষ আন্দোলনের নামে, খুবই স্বাভাবিক। এরকম ঘৃণ্য গণহত্যা দেখার পর কেউ আসলে ঘরে বসে থাকতে পারে না। তো ঠিক আছে, আন্দোলনে নেমেছেন। নিজ দেশের এই দোকানপাট কেন ভাঙচুর করলেন? এই যে সিলেটে যে কেএফসি, এই যে ধরেন পিৎজা হাট, এই যে ধরেন বাটা, এটার ইনভেস্টর কি ইসরায়েলের কেউ? বাটার যে শোরুম, যেটাতে ভাঙচুর করা হয়েছে, এই যে কেএফসির যে মানে খাবার ঘর যেটাতে ভাঙচুর করা হয়েছে, যে রেস্টুরেন্টে, এটা কি ইসরায়েলের কেউ হচ্ছে এখানে এসে বিনিয়োগ করেছে? ওটা কি ইসরায়েলের কারো? বাংলাদেশের মানুষের কারো না কারোই তো এই প্রতিষ্ঠান। যারা আন্দোলন করেছে তাদের ভাই বন্ধু, তাদের দেশের মানুষই তো। আপনারা কেন সেই তার প্রতিষ্ঠানে হামলা করলেন? এই প্রতিষ্ঠানে হামলা করার আপনাদের খুব বাজে উদ্দেশ্য ছিল। কেএফসিতে হামলা চালিয়ে তাদের মুরগি চুরি করতে পারবেন। প্রাইড মুরগি বা হচ্ছে ফ্রিজে যে আস্ত মুরগি, সেখানে আরো নানান জিনিস রয়েছে, সেগুলো লুট করা যাবে। ক্যাশের টাকা লুট করা যাবে, বাটা শোরুমের থেকে জুতা লুট করা যাবে। এর বাহিরে আর কোনো নেক উদ্দেশ্য নেই। যারা প্যালেস্টাইনের জন্য ধর্মের মানে তাড়না থেকে যে মুসলিমকে মারা হচ্ছে, যারা তাদের জন্য রাস্তায় নেমে লুটপাট করছেন, তাদের এই রাস্তা নামার কোনো যৌক্তিকতাই নেই। জাস্ট বাংলাদেশ একটু স্থিতিশীলতার দিকে যাচ্ছে, সরকার যখন একটু ভালো পজিশনের দিকে যাচ্ছে, রমজানের দ্রব্যমূল্য কিছুটা কমিয়ে যখন সরকার একটু একটু ভালো করছে, যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু একটু করে উন্নতি হচ্ছে, ঠিক তখন বাংলাদেশের এই উন্নতিশীল আইন শৃঙ্খলার মধ্যে আরেকটা কোপ মেরে দিল এই তৌহিদি জনতা নামের যারা আজকে এই আন্দোলন করে বিশৃঙ্খলাটা করলো। আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, কোনো অসুবিধা নেই, সারাদিন করেন, সারা রাত করেন। এখান থেকে আন্দোলন করে দরকার হইলে আপনারা নেতানিয়াহুর কে ক্ষমতা থেকে নামিয়ে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিজের ভাইয়ের দোকানে কেন হামলা করলেন? কি করেছে ওই লোকটি? কি করেছে? তার অপরাধ কি? কেএফসি কি হচ্ছে ইসরায়েলের প্রতিষ্ঠান? কেএফসি কি প্যালেস্টাইনদের বয়কটের তালিকায় রয়েছে? নাই। বাটা? নাই। বাটা অরিজিন হচ্ছে সম্ভবত চেকোস্লোভিয়া বা হচ্ছে এই চেক রিপাবলিক, এরকম। কেএফসির অরিজিন হচ্ছে ইউএসএ। তো কেন? এগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কি? নাকি তারা সেই দেশে ব্যবসা করতেছে, সেই জন্য আপনারা এগুলা করতেছেন? আমি আসি এবার সরকারের কথায়। দেশে বিনিয়োগ সম্মেলন চলতেছে। বিনিয়োগ সম্মেলনের মধ্যে যখন বিনিয়োগকারীরা হচ্ছে দেশে বিনিয়োগের প্রতি আকৃষ্ট হচ্ছে, যখন দেখছে যে বাংলাদেশে বিনিয়োগ করা যাবে, ঠিক তখন বিদেশি কিছু প্রতিষ্ঠানে হামলা চালিয়ে জাস্ট বাংলাদেশের গায়ে আরেকটি কোপ মেরে দিল অর্থনৈতিকভাবে। আরো একটা জায়গায় কোপ মারলো। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর এক ধরনের শুল্ক আরোপ করেছে। শুল্ক আরোপ বলতে কি, 15% থেকে বাড়িয়ে সেটা 37% করেছে। মানে কি পরিমাণ ইম্প্যাক্ট এটাতে পড়তে পারে, যেটা যারা হচ্ছে এর সঙ্গে সংশ্লিষ্ট তারা বুঝতেছে। যারা এই তৌহিদি জনতা, যারা এই আজকে প্যালেস্টাইনের জন্য মাঠে নেমেছে, তারা বলতে পারবে না। যারা আজকে মার্কিন দূতাবাসের সামনে আন্দোলন করেছে, সরকার বলছে মার্কিন দূতাবাসকে তারা 2টা চিঠি দিবে এই শুল্ক কমানোর জন্য। তারা যখন দেখতেছে তাদের দূতাবাসের সামনে আপনারা বিক্ষোভ করছেন, যেই বিক্ষোভের ফলাফল জিরো, যেই বিক্ষোভের ফলে প্যালেস্টাইনের একটা মানুষ কম মরবে না, বরঞ্চ ইসরায়েল আরো বেশি করে হামলা চালাবে, সেই বিক্ষোভ আপনারা দেখিয়েছেন অবান্তর শুধুমাত্র বাংলাদেশের ক্ষতি করার জন্য। কি পরিমাণ বোকা লোক এই আন্দোলনে নেমেছে!
কেউ কেউ কালকে আমার বিরুদ্ধেও কথা বলবে, এই ভিডিও যদি মানে 2-4 জন দেখে, বলবে যে আরে এ তো বিধর্মী লোক, আরে এ তো মুসলিম মানে না। আরে আপনি সারা জীবন বাংলাদেশে আন্দোলন করলেও প্যালেস্টাইনের এই হামলা বন্ধ করতে পারবেন না, যতদিন না আন্তর্জাতিক এই মোড়লরা বসে এটা মীমাংসা না করবে, যতদিন না। আসে, আমাদের পুলিশের ঘুম ভেঙেছে, মানে যখন সব ভাঙচুর হয়ে গেল পুলিশের ঘুম ভেঙেছে। তারা বলছে সিলেট সহ বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে যারা হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তারের নির্দেশ। যখন এইরকম একটি আন্দোলন জড়ো হচ্ছে, যখন একটি এরকম আন্দোলনের ঘোষণা আসছে, যখন সবাই মিলে দিচ্ছে, যারা যারা এই আন্দোলন করার জন্য এদেরকে মাঠে নামিয়েছে, আপনারা কেন শুরুতে বলেননি কোথাও কোনো হামলা হলে আমরা কঠোর হব? কেন বলেননি? মানে কোন জায়গায় পুলিশ বলছে যে হচ্ছে আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে, তাদের চিহ্নিত করা হচ্ছে, অবিলম্বে গ্রেপ্তার করা হবে। আওয়ামী লীগ একটা জটিকা মিছিল করেছে দুপুরে, রাতের মধ্যে গ্রেপ্তার হয়ে গেছে। আর এখানে এত বড় তাণ্ডব চালানো হইল, আপনারা মানে এখন বলতেছেন গ্রেপ্তার করা হবে, পুলিশ কাজ করছে। কতজনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেছেন? মানে এত বড় তাণ্ডব চালানো হলো, মানে এর কোনো সঠিক জবাব নেই। প্রতিবাদের আড়ালে অপরাধমূলক কর্মকাণ্ড সহ্য করা হবে না, পুলিশ বলছে এটা ন্যাক্কারজনক দৃষ্টান্ত। মানে এটা হচ্ছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে। বিডার চেয়ারম্যান বলছেন, আমরা যখন বাংলাদেশকে বিনিয়োগের জন্য ইতিবাচক করে তুলে ধরতে শীর্ষ সম্মেলনের আয়োজন করেছি, তখন এই ধরনের ন্যাক্কারজনক দৃষ্টান্ত আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। আমি শুধু বলতে চাই, এরা মাঠে নামলে পুলিশ কোথায় থাকে? এরা আন্দোলনের জন্য সংগঠিত হলে, যেটা বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট না, এটার জন্য মাঠে নামলে পুলিশ কোথায় থাকে, কি করে, কেন আগে থেকে সতর্ক বার্তা দেয় না? কি সমস্যা পুলিশের? এদেরকে পুলিশ কেন এত ভয় পায়? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে কেন এত ভয় পায়? যদি যারা আজকে আন্দোলন করেছে সবাই মিলে টাকা তুলে প্যালেস্টাইনে পাঠান, অন্তত তাদের একদিনের খাবারের টাকা হতে পারে। সবাই মিলে অস্ত্র কিনে গিয়া যুদ্ধ করে প্যালেস্টাইনকে রক্ষা করেন। আপনারা যাইতে আমাকেও নিয়ে যাইয়েন, আমিও যাব। কিন্তু এভাবে দেশের ক্ষতি করে আপনারা প্যালেস্টাইনকে মুক্ত করতে পারবেন না, প্যালেস্টাইনের মানে কোনো উপকারই করতে পারবেন না, বরঞ্চ নিজ দেশের এই ক্ষতি। যেই লোকটার ধরেন রেস্টুরেন্ট, কেএফসি রেস্টুরেন্টটা, তার কত টাকার ক্ষতি হয়েছে, সে কালকে তার বউ বাচ্চা নিয়ে কি খাবে? বলতে পারেন সে তো অলরেডি বড় লোক, তো সে বড় লোক হইলেও কি তার কি মানে ব্যবসা করার অধিকার নেই? মানে কোন মাথায় যে এসব ধরে, মানে আসলে বুঝে আসে না। আর পুলিশও যে আসলে কোন জায়গায় কোথায় থাকে, কি করে, বা গোয়েন্দারা, আমি বললাম না ওই যে আওয়ামী লীগ দুপুরে জটিকা মিছিল করে, রাতের মধ্যে গ্রেপ্তার হয়ে যায়। আর এদের ক্ষেত্রে এখন কেউ কেউ বলছে এগুলা নাকি ছাত্রলীগ করছে। তো ছাত্রলীগকে করার আপনি অপশন দিলেন কেন, সুযোগ দিলেন কেন? ছাত্রলীগ কোথায়, মাঠে আছে নাকি? বেশিরভাগই তো পলাতক আর আত্মগোপনে। আমার পরিচিত ছাত্রলীগ যারা ছিল কেউ তো নামেনি। আপনারা কোত্থেকে দেখলেন? মানে আন্দাজে হচ্ছে এই তাণ্ডব চালাইলো, আপনারা দোষ দিয়ে দিলেন ছাত্রলীগের। এইসব করলে, এইসব ট্যাগিং এর রাজনীতি যতদিন করবেন, বাংলাদেশ স্থিতিশীল হবে না। যারা প্রকৃত অপরাধী তাদেরকে দ্রুত ধরা উচিত, না হলে এরা বারবার অপরাধ করেই যাবে, এগুলোর কোনো শেষ হবে না। এই তৌহিদি জনতা অনেকবার সরকার এগুলো মানে হচ্ছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন নামে, বিভিন্ন ভাবে, বিভিন্ন আন্দোলনের নামে এরা মাঠে নেমে তাদের অরাজক পরিস্থিতি তৈরি করেই যাচ্ছে। এরা কখনোই বাংলাদেশের ভালো চায় না। যে নামেই, যেভাবেই বা যে করেই হোক, যেভাবেই এরা আন্দোলন করুক, কখনো এরা বাংলাদেশের ভালো চায় না। সরকার কিছুটা ভালো করছিল, সেই জায়গায় একেবারে মানে সেটাকে আবার কোপ মেরে রক্তের দাগ লাগিয়ে দিল। এভাবে চলতে পারে না একটা দেশ। সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই।